হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা ভুট্টা খেতে আসছি। আর এখানে আমরা দেখতে পারতেছি যে আসলে ভুট্টার থেকে মনে হয় ঘাসই বেশি। আর এই যে পরিমাণ ঘাস আমরা দেখতে পারতেছি, পরিমাণ ঘাস থাকলে আসলে ভুট্টায় খাবারটা খাইতে পারবে না। আমি এখন এক চাষির সাথে একটু কথা বলবো। তো একজন চাষির সাথে আমি একটু কথা বলে নিই, আর কী দিতে হবে এটা নিয়ে একটা আলোচনা করে দিই। এখন আপনারা আশা করি সকলে ভালো আছেন। তো দেখেন ঘাসের আসলে ভুট্টার যে ঘাস সেটার জন্য কি করতে হয় এবং ভুট্টার যেন ক্ষতি না হয় এটা খেয়াল রাখতে হবে। এবং দেখা যাইতেছে যে ভুট্টার ভিতরে যে গাছটা এটার জন্য একটা ভুট্টার জন্যই একটা করা, কারণ অনেক সময় অনেক বিষ আছে দেখা যায়, সেটা দিলে ঘাস মোড়া দিলে দেখা যায় যে ভুট্টার গাছে ক্ষতি হয়। তা আমি আপনাদের সামনে এমন একটা ঔষধ নিয়ে আলোচনা করব যেটা আপনার দেখা যায় যে ঘাসের কোনো ক্ষতি হবে না এবং ভুট্টার গাছের কোনো ক্ষতি হবে না এবং ঘাস থাকবে না। এটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে স্প্রে করতে হয় এটা নিয়ে বলবো। আমি আমার চাষির সাথে কথা বলতেছি। তো ঘাস তো ভাই নিরে দেন নেন না, তো এই যে প্রচুর পরিমাণ ঘাস, এটার জন্য তো আসলে আগে কেলে তো বাঁধা দরকার ছিল। না না, কেল বাঁধা দেন, ঠিক আছে। কেল বাঁধা দিলে দেখা যায় যে একটু হবে, ভালো হবে। আগে আপনার ঘাস মারাটা দিয়া, ঠিক আছে, ঘাস মারাটা দিয়া তারপরে কেল বাঁধ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে না, এইভাবে আগে দিবেন না, আগে ঘাস মারাটা দিয়া দিন, কারণ এই যে ঘাসগুলো না ওইখান থেকে আবারই হবে। ঘাসগুলো দিলে পরে ওইখান থেকে আবার যে ঘাসগুলো জ্বালাবো, দেখছেন যে ঘাসগুলো জ্বালাবো, ঠিক আছে। এটার জন্য আপনি ওই যে করবেন ক্যালারিস্ট, ঠিক আছে, ক্যালারিস্ট এক্সট্রা। এই ক্যালারিস্ট এক্সট্রা যখন কী পরিমাণ ঘাস, এগুলো তো মনে হয় যে ঘাসের জমি মনে হইতেছে, মনে হচ্ছে পুরোটা ঘাসের জমি, ঠিক আছে। এটা আপনার যে ক্যালারিস্ট এক্সট্রা সিনজেন্টা কোম্পানির, ঠিক আছে। এটা আপনার করবেন, এখানে যে জমি আছে এটা আপনার প্রতি ট্যাঙ্কিতে, ঠিক আছে, প্রতি ট্যাঙ্কিতে আপনি দিবেন হলো 70 গ্রাম, 70 মিলি, 500 মিলি বোতল। একবারে যদি বাঁধাই নই, বাঞ্চাই নিন, সমস্যা নাই, কিন্তু আপনার 70 মিলি দিয়ে আপনি করবেন। দেখা যাইতেছে 500 দিয়ে আপনি ট্যাঙ্কি হবে প্রায় 6 ট্যাঙ্কি, 500 মিলি 6 ট্যাঙ্কি লাগবেই। যে অবস্থা না, এটাতে 6 ট্যাঙ্কি লাগবে আপনার। ওই পুরাটা আইনা বালতির মধ্যে গুইলা 6 ট্যাঙ্কি পানি করবেন, 6 গ্লাস করে দেখা যায় যে আপনার 6 ট্যাঙ্কি করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এক ট্যাঙ্কিতে, হ্যাঁ। কিন্তু এরকম করে এদিক দিয়ে দিয়ে দেবেন, ভুট্টার কোনো ক্ষতি হবে না। পরে আপনি এভাবে কেল বেঁধে দেন, ঠিক আছে। ক্যালারিস্ট এক্সট্রা এটা আপনি 70 গ্রাম, 70 মিলি নিচে দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। 70-75 মিলিও দেওয়া যায়। আপনার মুখা আছে, আপনার 25 মিলি মুখা, তো 25 মিলি মুখা থাকলে 3-25-75, 3 মুখা করে দিলেও চলবো। যদি কোনো আপনি 3 মুখা করে দেবেন তাও চলবো, কুলার না নিলেও চলবো। আইনা আপনি বিকালবেলা প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। ক্যালারিস্ট এক্সট্রা মন থাকবো না। আচ্ছা।